আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাটের পুরো ভার্সনের সব ধরনের ইফেক্টগুলো বা পুরো ফিচারগুলো আপনারা ইউজ করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং লিগাল উপায়ে। কোনো কিরাক ভার্সন অ্যাপস ইউজ করা লাগবে না। তো এর জন্য আপনাদের যা করতে হবে, তো আমি আপনাদের আগে আমি একটা ইফেক্ট ইউজ করে দিচ্ছি, পুরো ইফেক্ট যেটা। তো আমি এখান থেকে যে ইনহ্যান্স ভয়েস আছে, এই যে ইনহ্যান্স ভয়েস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো ভার্সনে যায়। দেখুন এই যে ডায়মন্ড দেওয়া আছে, এগুলো কিন্তু পুরো ভার্সন। তো আমি এটা কিন্তু এখানে ইউজ করলাম ইনহ্যান্স ভয়েস। তো আমি যদি এখন এটা এক্সপোর্ট করতে যাই, দেখুন এখানে কিন্তু এই যে আমি সবগুলোতে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি যে ইনহ্যান্স ভয়েস, যাতে আমার ভয়েসটা একটু ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু আমি আর এক্সপোর্ট করতে পারছি না, আমার কিন্তু দেখা যাচ্ছে যে গেট ডিসকাউন্ট মানে আমার পুরো ভার্সনটা নিতে বলছে। তো আমি এটা কিভাবে বাইপাস করব? তো এটা বাইপাস করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো, এই ভিডিওগুলো আগে আপনাদের সব আগে কম্পাউন্ড করে নিতে হবে। সেজন্য আমি কন্ট্রোল-A দিয়ে সব সিলেক্ট করে নিলাম। তারপরে যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ বা অল্টার-G দিলেও কিন্তু এটা কাজ হয়ে যাবে। তো কম্পাউন্ড ক্লিপ করে নিলাম। এটা করার পরে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আবারও আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখুন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এটা এটা করে দিবেন। তো আমি এটা করে দিলাম, এটা একটু প্রসেসিং হচ্ছে দেখুন 0%। তো আমরা একটু ওয়েট করবে এটা 100% হওয়া পর্যন্ত, কারণ আমাদের এই কাজটা করার জন্য আগে 100% এই প্রি প্রসেসটুক করা লাগবে। তো আমাদের এই প্রি প্রসেসটুক হয়ে গেছে। এখন প্রি প্রসেসটুক হওয়ার পরে আমরা এটা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এখান থেকে আমাদের উইন্ডোজ আর এটা দেবো। উইন্ডোজ আর দেওয়ার পরে এখানে আমরা এই যে অ্যাপ ডাটা একটু ক্লিকে নেবো, এপিপি অ্যাপ দিয়ে অ্যাপ ডাটা দিয়ে ইন্টারে যাব, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এখান থেকে আপনি লোকালে যাবেন। লোকালে যাওয়ার পরে এখান থেকে আপনার যেতে হবে ক্যাপকাট। তো ক্যাপকাটে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ ডাটা, এখান থেকে অ্যাপ ডাটা যাওয়ার পরে আপনার এখানে যেতে হবে প্রজেক্টে যাওয়ার পরে আপনারা এই যে এটা যাবেন এলবি এডিটর ডট ড্রাফট, এই ফোল্ডারটিতে যাওয়ার পরে দেখুন এখানে ফোল্ডারের নাম দেওয়া আছে 0603। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা একটু দেখি, তো এখন আমরা যদি বাইরে এটা একটু ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন আমাদের প্রজেক্টের নাম কিন্তু 0603। এখন মানে সেম, মানে আমাদের প্রজেক্টটা এই ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা এই ফোল্ডারের মধ্যে যাব। এখান থেকে যাওয়ার পরে আমাদের যেতে হবে হলো আপনার রিসোর্সে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব এই কম্বিনেশন, এই কম্বিনেশনে যাওয়ার পরে এখন আমাদের যদি আমরা এই ভিডিওটা এটা একটু দেখি, প্রথমে যেটা আছে এটা প্রপার্টিসে যদি যাই, তাহলে আপনারা কীভাবে বুঝবেন যে এই ফোল্ডারটা। তো এখানে টাইমটুক দেখুন, এই যে অ্যাক্সেসড 3 মিনিট এগো, মানে আমরা এই 3 মিনিট আগে কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি। তার মানে আমাদের এই ফাইলটাই মূলত আমাদের আর কি, যে ফাইল যেটা লাগবে আমাদের। তো আমরা করব কি, আমাদের যে ফাইলটা আছে এটা আমরা এই যে মিডিয়া আছে এখানে কিন্তু এই যে এই ফাইলটা ড্র্যাগ করে এই যে এখানে ড্রপ করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি হওয়ার পরে এটা এখান থেকে আমরা এই ফাইলের উপর এনে এইভাবে ছাড়তে হবে। এভাবে ছাড়ার পরে দেখুন এখান থেকে এবার এই যে রিপ্লেস ক্লিপ এটা করে দিতে হবে। এটা করে দেওয়ার পরে রিপ্লেস করে দেওয়ার পরে আমাদের এখন যদি আমরা এক্সপোর্ট করি, দেখুন আমাদের কিন্তু যে পুরো যেই সেটা কিন্তু এখন চলে গেছে। এখন যদি আমরা এক্সপোর্ট করি, এটা দেখুন এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে পুরো ভার্সন সহ। তো এটা করলে কিন্তু 100% আপনাদের এক্সপোর্ট হবে এবং কাজ হবে, এটা কোনো ভুয়া ভিডিও না। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লেগেছে। তা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।